মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি। আপনারা জানেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায়ের কার্যকারিতার 4 সপ্তাহের স্থিতাবস্থার আদেশ প্রদান করে। এই অবস্থা হাইকোর্ট বিভাগের প্রদত্ত রায়ের কার্যকারিতা থাকবে না এবং হাইকোর্ট বিভাগের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর আপিল বিভাগ পূর্ণাঙ্গ শুনানি হবে। ইতিমধ্যে আন্দোলনকারীদের পক্ষে তাদের আইনজীবী কোর্টে বক্তব্য উপস্থাপন করেছেন। চূড়ান্ত শুনানিতে আন্দোলনকারীদের পক্ষের আইনজীবী আরও যুক্তিতর্ক উপস্থাপনের সুযোগ রয়েছে। দেশের সর্বোচ্চ আদালত চূড়ান্ত শুনানির মাধ্যমে এ বিষয়ে নিষ্পত্তি করবে। মাননীয় আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসে ফিরে যাওয়ার নির্দেশনা প্রদান করেছেন এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসক শিক্ষকগণকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার কথা বলেছেন। এছাড়াও আদালত আন্দোলনরত শিক্ষার্থীদের অসন্তোষের বিষয়সমূহ চূড়ান্ত শুনানিকালে আমলে নিয়ে বাস্তবসম্মত চূড়ান্ত রায় প্রদান করবে। আমরা জেনেছি আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত শুনানির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে। আমরা ততদিনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। একই সাথে মানুষের দুর্ভোগ সৃষ্টি হতে পারে এ ধরনের কর্মসূচি পরিহার করে আদালতের নির্দেশনা অনুযায়ী যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ করছি। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে যে রায়টি দিয়েছে এর প্রতিক্রিয়া ঠিক এই মুহূর্তেই আমরা তারা সাড়া দিচ্ছে কি সাড়া দিচ্ছে না এটারও তো একটা সময় লাগে। এই মুহূর্তেই তো এ বিষয়ে আমার মনে হয় মন্তব্য করা সমীচীন। আমরা দেখি, আজকের দিন দেখি, কালকের দিন দেখি, তো প্রতিক্রিয়া কি এটা তো 1 ঘন্টার মধ্যেই প্রতিক্রিয়াটা পুরোপুরি লক্ষ্য করা যাবে, দৃশ্যমান হবে এমনকি ভাবা তো ঠিক নয়। আপনাদেরকেও বলছি ধৈর্য ধর। তারা যে বিষয় নিয়ে আন্দোলন করছে আমরা তো সেই কোটামুক্ত সিদ্ধান্তই নিয়েছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার
সরকার এটাই সিদ্ধান্ত দিয়েছে। কাজেই আমরা আমাদের অবস্থান তো পরিষ্কার। আমরা তো কোটামুক্ত, যখন কোটা নিয়ে এত কিছু, তখন কোটার পক্ষে তো আমরা অবস্থান নিই। এখন আমাদের অবস্থান হচ্ছে দেশের সর্বোচ্চ আদালতের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আদালতের সিদ্ধান্তই এখন হবে চূড়ান্ত। আমরা আশা করি আদালত বাস্তবসম্মত রায় দিয়ে সিদ্ধান্ত নেবেন, এটি আমাদের কথা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্যাপারটাও আমাদের যোগাযোগ আছে, আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। তো আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমার বিশ্বাস অচিরে সমস্যার সমাধান।